একদিন এই কুকুরটা ঘাসে লুকিয়ে থাকা একটা ডিম খুঁজে পায়, যার কারণে সে খুব খুশি হয়, কারণ সে আজ মজা করে ডিম খেতে পারবে। কিন্তু সে নিজের আস্তানায় গিয়ে ভাবে যখনই এই ডিম থেকে বাচ্চা বের হবে তখনই সেটা খেতে মজা হবে। তাই সে ডিমটাকে নিজের বুকে জড়িয়ে রাখে যাতে ডিমটা গরম হয়ে যায়। এরপর যখনই সে বাইরে যেত তখনই ডিমটা কাপড়ে মুড়ে সাথে নিয়ে যেত। সে এমন করে যত্ন নিত যেন মনে হতো তার নিজেরই ডিম, যার কারণে খুব শীঘ্রই ডিমের ভিতরে নড়াচড়া অনুভব হলো, যা দেখে কুকুরটা খুব খুশি হয়। তারপর একদিন হঠাৎ ডিমটা ফেটে গিয়ে সেখান থেকে একটা ছোট্ট মুরগির ছানা বেরিয়ে আসে। কুকুরকে দেখে সে তার মা মনে করে তার কাছে আসতে শুরু করে দেয়, যা দেখে বাচ্চাটার প্রতি কুকুরটার অনেক মায়া হয়, যার কারণে সে তার উদ্দেশ্য ভুলে গিয়ে বাচ্চাটাকে তার নিজের বাচ্চা মনে করে যত্ন করতে শুরু করে দেয়। কিন্তু কুকুরটা জানতো না যে ছানারা কি খায়, তাই সে ওর জন্য হাড় নিয়ে আসে, কিন্তু সেটি ছানাটা একদমই খেতে পারছিল না। ক্ষুধায় কাতর দেখে কুকুরটা দ্রুত করে ছুটে গিয়ে গম নিয়ে আসে, কিন্তু এত বড় বড় গম ছানাটা খেতে পারছিল না। এজন্য কুকুরটা ওর জন্য মাটি খুঁড়ে পোকা নিয়ে আসে, যা ছানাটা খুব মজা করে খায়। কিন্তু কুকুরটা ছোট্ট বাচ্চাটার মায়ায় পড়ে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে মায়ের মতো তার জন্য সবকিছু করতে থাকে। কিন্তু একদিন একটা মোরগ আর মুরগি বাচ্চাটাকে কুকুরের সাথে খেলতে দেখে। তারা সেই বাচ্চাটাকে দেখে বুঝে গিয়েছিল এটা তাদেরই হারিয়ে যাওয়া বাচ্চা, এজন্য তারা কুকুরটার কাছে চলে আসে। আর মুরগিটা বলে এটা আমাদের হারিয়ে যাওয়া বাচ্চা। কিন্তু কুকুরটা কিছু বলার আগেই মুরগি তার বাচ্চা নিয়ে পালিয়ে যায়, আর মোরগটা কুকুরটাকে অনেক মার দেয়। কুকুরটা জানতো বাচ্চাটা তাদের কাছেই নিরাপদ থাকবে, কিন্তু তার মন ছোট্ট সাথী ছাড়া একটুও ভালো লাগছিল না। ওদিকে ছানাটারও একই অবস্থা ছিল, সে প্রতি মুহূর্তে কুকুরটাকে মিস করছিল। শেষে কুকুরটা বাসায় থাকতে না পেরে সে মুরগির ছানাটার সাথে দেখা করতে চলে আসে। যখনই ছানাটা জানতে পারে কুকুরটা তার সাথে দেখা করতে চলে এসেছে তখনই সে খুশিতে লাফিয়ে ওঠে। এটা দেখে মোরগ মুরগিও বুঝে যায় যদি এদের আলাদা রাখা হয় তাহলে এরা অনেক কষ্টে থাকবে, তাই তারা কুকুরটাকে ছানাটার সাথে দেখা করার অনুমতি দিয়ে দেয়, আর তার সাথে ওয়াদা করে এই বাচ্চা যতটা আমাদের ততটাই তোমারও। এটা শুনে কুকুরটা খুব খুশি হয় আর সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে। বন্ধুরা, তোমরা যদি তোমাদের মাকে ভালোবেসে থাকো তাহলে আই লাভ ইউ মা লিখে কমেন্ট করো।